নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়নমুখে। শ্রীকৃষ্ণ হত্যা করবে এইসব হাব হবে ছোট লোকের দল। বাউরি পাড়ায় গিয়ে চাঁদু মাস্টার তার লোকসংস্কৃতির ঝুমুর বন্ধ করে দিয়েছে। অভ্যুত্থান চাঁদুর অত্যাচার থেকে গণতন্ত্রকে রক্ষা করতে আমাকেই এগিয়ে যেতে হবে। পরিত্রাণায় সাধুরং সাধুমূর্তি প্রসঙ্গটা ওই ধরেছিল বোকা কোথাকার বিনাশায় দুষ্কৃতাম বিপ্লব দুর্গের ভাবনা তাইলে ওকে হাতছাড়া করলে চলবে না। ও গেলে তো লোকসান, কারণ কেয়ার বিয়ের জন্য তাহলে 1 কোটি টাকা খরচ হয়ে যাবে। অসম্ভব ধর্ম সংস্থাপনার খায় চাঁদুর ভগ্নী চন্দ্রনীর সঙ্গে প্রশান্তর বিয়ে দিয়ে চাটুর্যে গিন্নির সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। এতেও ডবল লোকসান, কারণ সোনা দানা টাকা পয়সা গয়নাগাটি কিছুই পাবো না। তবু চাঁদু মাস্টারকে জব্দ করতে পারলে এই দুধছড়া গ্রামে সম্ভব। আগে বলতে হয় তা তোমার কুকুরের কি হলো না? আরে বাবা চাঁদু মাস্টার মনে করো না আমি এক খুশকি মেরে দিই। আরে বাবা কানাতে ধরেছ না, আমার মাথাটা গরম হয়ে গেছে। তাই তো চাঁদু মাস্টার মনে করে সে ছুটে এসে যেই আমার ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেছে অমনি আমি ঘুষি মেরে দিয়েছি। আচ্ছা বাবা দিতে আসেনি? হয়তো আসবে না, শুনেছিলাম সে নাকি কলকাতায় চলে যাবে। আহা যাত্রা দেখে হোপলেস কোথায় বোকা কোথাকার। আর আমি না শুধু শুধুই ভেবে মরছি। বুঝছিস তো আমি কি করবো? আমার ওখানে এতটুকু সময় নেই। ভাই দাঁড়া, আগে দেখবো আমি কে আর কুকুরকে। মানুষকে বাদ দিয়ে আপনি কুকুরকে দেখবেন ডাক্তার বাবু? মানুষকে বাদ দিয়ে আপনি আগে কুকুরকে দেখবেন ডাক্তার বাবু? ওই বাদ দেখবে, কেন দেখবে না? জব্বার কুকুরের অসুখ। জব্বার জি হ্যাঁ, দিদিমণি কুকুরের অসুখ করেছে শুনে আমার চোখে পানি এসে গেল। কি বাড়ি ঢুকতে চিল্লে কি হয়েছে ওর? কালের থেকে কিছুই খাচ্ছে না, কোনো রুটি মাংস সব পড়ে আছে। গরম করে দিলাম তাও খেলো না। সিরিয়াস কিছু হয়েছে, জল গরম করতে হবে, পেট ওয়াশ করবো। তাড়াতাড়ি চলো। এসো। কিন্তু আমার আবার ডিস্টার্ব করে বলছি তো, বাড়ি দাঁড়া, আগে দেখবো আমি কে আর কুকুরকে। ভাই তো ভাই টাকাই নিয়েছিস তো? আগে কিন্তু আমি আগে টাকা নেব, তারপর তোর কেস হিস্ট্রি শুনবো। আদারওয়াইজ আই কান্ট টাচ ইউ। বাঁচান বাঁচান বাবু, স্যার আপনি আমাকে বাঁচান। ওটো বাঁচাবো তো, কি এনেছে সোনা? সোনা তো অনেকদিন আগে আপনাকে দিয়ে গেছি। তাহলে কি এনেছিস? রূপো? রূপো তো পুজোর সময় নিয়ে গেছি, গামলাটা ময়না তোমাকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দলিল এনেছিস তাই বল? বোকা কোথাকার। তারপর জমিটা কিন্তু খুব একটা ভালো নয়, চট করে বাদ হতে চায়। হ্যাঁ জি হ্যাঁ, একেবারে কষ্ট বেড়ে। তা হোক, গরিব মানুষ বেময় ধরেছে, কিছু দিয়ে ওকে ছেড়ে দিন। কই তোর দলিলটা দে। দলিল তো আমি নেই, তবে কি এনেছিস? আজকে আজকে জামবাজা, আজকে খালি কাঁসা বাবা সেবার খাগড়া গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে। দেখুন না। আরে দেখবো কি হলো, কই দেখি। এটা কত টাকা আজকে নিবি? 5 টাকা। অত টাকা নেই, আজ বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি তো সিন্ধু খুলবো না। খুলবেন না মানে ছুবেন না, টাকার নাম অবধি মুখে আনবেন না। তাছাড়া এই ভক্তটা না একেবারে বোকা, বাজারের খবর রাখে না। ও জানে না যে কাঁসা আর মাটির সমান নয়। তবু গরিব মানুষ, দেন কিছু দিয়ে দেন। এই 10 টাকাটা কোচরে আছে, এটা দিয়ে দেয়।
আর নেই তো বিশ্বাস কর সিন্ধুকে চাবিটাও পর্যন্ত কাছে রাখি না বৃহস্পতিবার গুরুদেবের নিষেধ তবে অন্য টাকা আছে কিসের টাকা? দাদনে আমাকে আমাকে দাদনের টাকা দুটো দাও বাবু মশাই, আমাকে দাদনের টাকা দুটো দাও। সরছি কি করে মুখ দিয়ে তো রক্ত উঠছে আজকে ছিটে ফোটা বেশি উঠে নয়, এখন আমি অনেক দিন বাঁচবো। আরে না বাজিস, তোর বোনটা তাই তোদের তো আমরা বড় কষ্ট হয় রে ভক্ত পেট ভরে খেতে পাস না খিদে জ্বালার মরিস সময়ে চিকিৎসা হয় না আহা ভগবান টাকা দুটো দাও চাচা। 2 টাকায় কিন্তু দুটো মরিচ দিতে হবে এই না টাকা দুটো দাও চাচা। টাকা দুটো দিয়ে দেবো, তাহলে এতক্ষণ ধরে যে আমি দালালি করলাম তার দরুন পাবো কি? এটা আমার কমিশন, বুঝলে? ননসেন্স কোথাকার। চল। বাবু বাবু জমিটা সম্পর্কে কিছু বলবি আরে এই বয়সে মরে যাবি তার চেয়ে তুই জমিটাকে এসো এসো একটুটা কেমন আছে ওই তোকে 10 লাখ পাওয়ার টেরাবাইসিন ইনজেকশন দিয়েছি 1 ঘন্টার মধ্যে আমার রকেটের মতো ছুটতে শুরু করবে। ডাক্তার বাবু চিকিৎসা না করলে মরবি। টাকা এনেছিস? আজকে আজকে 10 টাকা আছে। কেসটা টিভি আর টাকা এনেছিস মাত্র 10। Get out! Get out! I say get out! ভগবান আমি যদি জন্মাতাম কি হয়ে? বড়লোক হয়ে ভদ্রলোক হয়ে? আজকে আপনার কুকুর হয়ে কি? এত বড় সাহস? এখানকার ছোট লোকগুলোর বাড়ির ভেতরে দাঁড়িয়ে এইভাবে ইনসাল্ট করে যাবে এখানকার ছোট লোকগুলো। কাকা বাবু! বলো বাবাজি Wait! Impossible! আর না কাকা বাবু, এই সপ্তাহে আমি কলকাতায় চলে যাব। সে কি কথা দীপেন্দু হ্যাঁ, আপনি জানেন না কাকা বাবু, কি বিরাট স্বপ্ন নিয়ে আমি এখানে এসেছিলাম চাকরি করতে। ভেবেছিলাম দীপেন্দু কিন্তু না, ভাবনার কিছু নেই। আগামী সপ্তাহে আমি কলকাতায় চলে যাব। কে তোমাকে কিছু বলেনি ইয়া, হ্যাঁ কই না তো। বলবে শান্তি নির্বিবাদী লোক আমি শান্তির পথ ধরে এগোতে চাই এই গ্রামের মঙ্গল চাই আর ধনী দরিদ্রের অসাম্য দূরীভূত করতে বদ্ধপরিকর তার মানে আমি বলছি, কি বলবে? আরে আমি বলছি এতক্ষণ যা তোমাকে বলতে পারিনি তাই এতক্ষণ মানে আমাকে ভয় পাইয়ে দিয়েছিল আমার এই রকেট। শোনো, ভেরি গুড। ভেরি গুড। তাহলে কলকাতায় যাচ্ছ দিব্যেন্দু আগে না, কোথায় যাবে আপাতত আমি আর কে যাব সিনেমা। দুটিতে খাস সমাধানে বিনা পয়সাই তো জানো তোমার পাঞ্জর লক্ষ্য করে এই পাল মানুষের সঙ্গে ফসলাবে বোকা বোকা আপনি, আপনার মতো বোকা গোটা পৃথিবীতে নেই। প্রশান্ত প্রশান্ত মৃত্যু আসছে কেন সে আসছে কেন আমি দেখেছি তাকে এখনই 500 টাকা দিতে হবে। টাকা তো নেই বাবা বোঝ রোগী ছাড়ুন, টাকা দিতে হবে। পাগল না মাথা খারাপ জমি নেই জায়গা নেই বাপ মায়ের ঠিক নেই বললেই তোকে 500 টাকা দিয়ে দিতে হবে অজাতটা জন্ম সরব, সে এখন আমার বন্ধু। বন্ধু একটা সমাজ বিরোধী লম্পট গুন্ডা সেই জন্যই তো তাকে আজকে বেশি প্রয়োজন। চাদু মাস্টার গায়ে রাজত্ব করবে, আপনি তা সহ্য করবেন? কি করবো
সমস্ত সমাজ বিরোধী এক হবে। তাদের সঙ্গে লড়বেন কি করে? হ্যাঁ, এই কথাটা আমি ভাবিলে কথা। আরে ভাববেন কি করে? মগজে কিছু থাকতে হবে তো। বড় বাবু, সারা ভগবানের তৃপ্তি করে বলছি, আপনাদের পাশে আমি চিরকাল থাকবো। এসো এসো ফটিক, এসো। হ্যাঁ, আসতে তো অনেক আগে চেয়েছিলাম, কিন্তু বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল সারা মানুষের মতায়। কলকাতার অনাথ আশ্রম থেকে ছুটি পেয়ে বাসার ঠিকানা খুঁজলাম। অনেক অন্ধকার পরিপথ পেরিয়ে পৌঁছালাম আমাদের বাসায়। কিন্তু কিন্তু কি? দেখলাম বাসায় কেউ নেই। কেউ নেই? না, নেই। প্রতিবেশীরা বললে তোমার বাবা আগেই মরেছে, মা ছিল, সে গতকাল ভবনীরা সাঙ্গ করে চলে গেছে। ফটিক, আমি কলকাতা থেকে অনাথ আশ্রম থেকে ফিরে আসছি, সেই লজ্জায় ভয়ে ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। তারপর আর কি, ঘরে ঢুকলাম, দেখলাম এখনই পড়ে গেছে একটা কাপড়ের পুঁটলি। কি দেখলে? ফেললাম, কি দেখলে? তেমন কিছুই নয়, শুধু একটা কাগজে লেখা কিছু কথা। কি কথা বাবা ফটিক? আমি আমার বাবার সন্তান নই। আমার মায়ের স্বামী রাজবন্ধু আমার মাকে চোর করে নানার কপি নেই, আমি তাকে দেশে থাকতে দেবো না। যাই মায়ের স্বামী মরেছে, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। ফটিক, না, আর কিছু নেই। ধূপছায়া গ্রামে আমাদের আসল বাড়ি, কৈলাস পাহাড়ে আমাদের বাড়িতে মজুদ থাকতো, তাই চলে এলাম এখানে। দেখলাম ভাঙা বাড়িতে দাঁড়িয়ে সারা ভগবানের সঙ্গে ইয়ার্কি মারছে। ঝিনুকের কোমরের পিছে বাধা দিয়ে মদের ব্যবসায় নামলাম। আমার জীবন অন্ধকারে হারিয়ে গেল। ফটিক, 7 দিন ধরে সারা পুলিশের ভয়ে মারলাম আমাকে মারছে। অথচ ঝিনুক বলছে তাকে 6 মাসের টাকা আগাম না দিলে পদ্মাকে বিয়ে করবে। সারা বামুন চালু মাস্টারের মন্ত্র শুনে ওই বাউল পড়ার কান লাগিয়ে ফোনা তুলছে। তুমি তার ফোনাটাকে মুখে ধরো। 500 টাকা। ছেঁড়া জুতোর মাঝখানে যে মরচে ধরা কৌটোটা আছে, ওটা নিয়ে আয় তো বাবা। 500 টাকা দেবেন? দরকার হলে 5000 টাকা দেবো। মাত্র 500 টাকা নিয়ে যায়। আমার মা তার স্বামীর বন্ধুর কাছে নিজেকে বিক্রি করে তাকে বাঁচাতে বাধ্য হয়েছিল। মদের ব্যবসা তুমি ফলাও করে চালাও, পুলিশ আমার হাতে আছে, আমি তোমার পাশে আছি। তাহলে সবাই ভোটটা মিত্ররা দাঁড়িয়ে গেল আপনার পাশে। ফটিক, সারা চালু মাস্টার গোটা গায়ের দুশ্মন, তাকে আমি গাঁ থেকে তাড়াবো। বাবা কৌটোটা এনেছি। হ্যাঁ দাও দাও তো বাবা। এই এই নাও বাবা, এই অসহায় মানুষের বাড়ির উপর একটু লক্ষ্য রেখো বাবা। ফটিক, আমরা কোনো অসহায় বাবা। এই নাও, রাম 2 3 4 5। রাম 2 3 4 5। না বাবা না, গুনে নাও, গুনে নাও। সারা স্কাউন্ডার ভগবান, আজ আমি তোমাকে নগদ 500 টাকা গুনে দিতে পারি, তুমি কি পারো? তুমি কি পারো মোরা মায়ের জীবন আর ইজ্জত ফিরিয়ে দিতে? বলো বলো, পারো? কাঁদছিস কেন ফটিক? জানিনি তো, ওই সারা ভগবানের সঙ্গে ফাজলামি করছিলাম। এবার যাবো, ঝিনুককে দেখে নেবো, সারা চাঁদু মাস্টারের দ্বারা মদকে ভেঙে দেবো। বড় বাবু, ছোট বাবু, তোমার গুরু ওই চাঁদু মাস্টারকে বলো, মদকে মিত্তির তার মনের শেষ আলোটুকু বিক্রি করে অনেক অনেক কালো নিয়ে তৈরি হয়ে আসছে। সাহস থাকে তো সে সারাদিন বন্ধ করে মন করে বন্ধ করতে যায়। বাবা, ওকে মদ তুলতে টাকা দিলেন? গ্রামের কি সর্বনাশ জানে? আরে তাতেই তো আমার লাভ। মানে গায়ের অনেক লোক মদ খাবে, মাতাল হবে, অভাব দেখা দেবে, দুধ দাঁড় করে জমি বন্ধক থেকে ছুটে আসবে, আর আমি তো টাকা নিয়ে বসে আছি। এখন তো বুদ্ধি হলো না। বুদ্ধি কি করে হবে? চাঁদু মাস্টার তোর গুরু। আমার তার সঙ্গে মিশতে গেল। আর বাদ মিশবে, আর মিশবে। কোপা কোথাকার। কথা শোন, গায়ের সকলের সঙ্গে ভাব ভালোবাসা রাখবে। রাখবে? হ্যাঁ রাখবে। কোপা কোথাকার। দুজনে 2 লাইন ধরেছিস, ভালোই করিস। তুই তারা দিবি, আর ওর দেখে নিয়ে আসবে। তুই তারা দিবি, আর ওর দেখে নিয়ে আসবে।
প্রশ্নটা বেশ বুদ্ধি আছে, হ্যাঁ? বেশ কবিতা বানাতে পারে, হাউস কালা মালকে এক লাইনে বানাতে পারে। মদ খেয়ে তুই আমার সঙ্গে আসবি না, হ্যাঁ? বড় বাড়ি আপনার, হ্যাঁ? পুত্র উপযুক্ত হলে তার সঙ্গে তার বন্ধুত্ব সম্বন্ধ, বুঝেছে? বুঝেছে। কাল আমি বল খেয়ে আমি কি করেছি জানেন? চালু মাস্টারের ডালা হল আমি মুচিয়ে ভেঙে দিয়েছি। আচ্ছা এলো বলে আই কখনো আসে? সংসার কারণে অভাব, তোকে ছেলেকে দুদিন খাতে পায়নি, বউটা প্রায় অঙ্গ। ভেবেছিলাম ভালো মতো সূর্য উঠবে, কিন্তু যদি না ওঠে তাই প্রশান্তদার কথায় আমি ফিরে এলাম। চাকরিটা আমার চাই, চাকরিটা আমাকে দিতেই হবে। প্রশান্ত, এবার তোমাকে আমার ভালো লাগছে। ভালো লাগছে তো, চাকরিটা আমাকে দিয়ে দাও। দিয়ে দেবো। চাকরি দিয়ে দয়ালের মতো গ্রামের সমস্ত ছেলেদেরকেই ওরা দলে কিনে দিবে। তুমি কি করবে চাকরি মিস্ত্রিরা? কিচ্ছু করতে পারবে না, পারবে না। তুমি কিচ্ছু করতে পারবে না। কেন কেন পারবে? ওদের চৌকি রাত থেকে থানা পর্যন্ত সব কিছু ওদের হাতের মুঠোয়। তাই তো আমি বলেছি প্রশান্তকে যে 14 টাকায় একটা চাকরি করে দাও, সেটা একটা বিজনেস করে দাও। কিন্তু সেটা যদি কাউকে দিয়ে পছন্দ করতে পারবে। পাঠানো গেল, অমনি মোঘল আসে ভারতবর্ষ দখল করিয়া বসে। মোঘল সম্রাট আলমগীর অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হইয়া গেল। তবু সম্রাট জাহাঙ্গীর তাজমহল নির্মাণ করিল। মানো পানিপথের যুদ্ধে শিবাজী সম্রাট ঔরঙ্গজেবকে অতিষ্ঠ করিয়া আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠিলাম তোর ইতিহাস পড়ার খেলাই। ভুল পড়েছি, পড়িসনি? অসম্ভব। দেখে দেখে পড়ছি, ভুল পড়লে 10 লেখকে লেখক ভুল লিখেছে। আচ্ছা কই দেখি দেখি, দে তো আমার হাতে দে তো। না, কোথায় লেখা আছে আমি দেখবো যে জাহাঙ্গীরের তাজমহল নির্মাণ করে, তারপরে পরিবারের ওই তোর শিবাজি একেবারে পরিবার লেখা আছে। কই দেখি দেখ। কি নাকি বলিস সিনেমার পত্রিকা নিয়ে তোর ইতিহাস বলা হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি কোথায়। তোমার পায়ে পড়েছি, মাকে বলে দিও না। বেশ বলবো না, তবে তুই যদি আমার একটা কাজ করে দিস, কি কাজ? এই চিঠিটা প্রশান্তর হাতে দিবি, দিয়ে বলবি পিসি তোমাকে কোথায় দাঁড়াতে বলেছে। নে এই নে ধর। কি মনে আছে তো? কি মনে করে বলবি কিন্তু, হ্যাঁ? আমি তাহলে যাই। প্রশান্তদার সঙ্গে কিছু প্রেম করছি। প্রশান্তদা কোতলায় দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ। আর পিসির যদি যেতে দেরি হয় তাহলে বলবে চিনিতে পারিনি বন্ধু তোমারে আনিনা, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে। চিনিতে পারিনি তোমারে আনিনা, তাই দেরি হলো যে তোমার কাছে আসিতে। চিনিতে পারিনি বন্ধু। বাবাকে বেশি কেয়ার করে না, দুম করে মুখের পর বলে দেবে বেশ করেছি প্রেম করেছি মোর বইতো। রাধার মতো বলতে হলে মোর বইতো। বেশ করেছি প্রেম করেছি মোর বইতো। রাধার মতো বলতে হলে মোর বইতো। মাথা ধরো, ধরো কোথায় এই
কোথায় শুনলে এইসব গান? মাইকে রেডিও শুধু আমি না, আমার মতো সবাই ট্রেগার শিখেছে। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। থিয়েটার সিনেমায় চলছে এইসব অশৃঙ্খলের প্রচার। জনশিক্ষার বিরাট মাধ্যম রেডিও টিভিতে চলছে এইসব গানের প্রচার। দেশ বরেণ্য শিল্পীদের গান একসঙ্গে মা বোন ভাই মিলে শোনা যায় না। তবে আর কেন দেশ থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ করতে হবে? কেউ কি এর বিরুদ্ধে উঠে দাঁড়াবে না? কেউ কি অন্ধকারে মুক্তি আর ওই ফিরে আসবে না? আমি ছিল অন্ধকার পেরিয়ে একা একা আসতে তোমার ভয় করবে না? না, ভয় পালিয়ে গিয়েছে। হবে সেদিন ঝুমুরের আসরে আপনি আমার গালে চড় মেরেছো। বিনু বাবু মশাই, না 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 বাবু মশাই নয়, তবে বড় মাস্টার মাস্টারদা, আমি ভালো হয়ে বাঁচতে চাই মাস্টারদা। আমরা বাউরি পাড়া সবাই মানুষের পাড়া হয়ে বাঁচতে চাই, কিন্তু সারা পড়ছে বাবু আমার ভালো হয়ে বাঁচতে দেবে না। বাবুরা নাকি কিনে দিয়েছে, নিমাইটাকে লাঠি দিয়ে ভাঙিয়ে দিয়েছে। আমার সারা পেছন বাবু আমার ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। হরিকে লালসার তীর বেঁধা পাই। পুরো বার্তা দিচ্ছে বদলের সাথে আমার বিয়ে দেবে। আমি সবের ঘর করবো, আলোর পিপাসা কিন্তু কি যেন আপনি আমাকে বাঁচান মাস্টারদা, আপনি আমাকে বাঁচান। একদম দিন ঝুমুরের আসরে আপনাকে যা বলেছিলাম তার লেগে আমি ক্ষমা চাইছি। আর 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 কি যেন আর পরে বলবো মাস্টারদা, পরে বলবো। হ্যাঁ, আজ আজ আমার বুকের ঝাঁপিতে গান লাগিয়ে না ঘনা তুলে গর্জন করছে। করো আজকে তার ঘনা তুলতে মানা মাস্টারদা, আজকে তার ঘনা তুলতে মানা, আজকে তার ঘনা তুলতে মানা। এমনি লাখো লাখো ছিল অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে, এদের আলোই ফেরাবার দায়িত্ব তোমার ওই সব অসহায় সব পাহারাদের জীবন নিয়ে তাদের নাটক। কিন্তু তোমার সংসারের নাটক কে লিখবে? আমি? তার মানে তার মানে ঠাকুরপো আর ঠাকুরজির কলেজের মাইনে দিতে হবে না? এই রে, দেখেছো একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। বুঝতে পেরেছো? ভুলে গেছি। এই নাও 500 টাকা আছে, ওই সন্ধ্যা চৌকারি মাইনে দেবে। তুমি মাত্র 500 টাকা মাইনে পাও? তা কেন সমস্ত খরচ খরচ আছে, ওই 500 টাকায় বেঁচেছে। বুঝতে পেরেছো? কিন্তু এত খরচ তুমি কিসে করবে? অনেক খরচের মধ্যে অনেক খরচ। জানো ওই ধরনী রাজকে বিনা ভাড়া ছিলে, তারপর কালী পুজোর মেয়ে বিয়ে করতে পারছি না, তাকে উপরে থাকাচ্ছিলাম। আর থাক, থাক। আমাদের ভগিনী ছেলেটা কি সুন্দর। থাক, থাক, তোমাকে আর আমাকে হিসাব দিতে হবে না। গ্রামের একটা ভালো ডাক্তার দরকার, তাই আমি মনে করেছি অঙ্কটাকে আমাদের ডাক্তার বানাবো। কিন্তু ওদের কলেজের মাইনে সময় মতো দিতে পারো না। ডাক্তারি পড়ানোর খরচ তুমি পাবে কোথায়? সে ভাবনা তোমার নেই, হয়তো কি সে ভাবনা নেই, আমি সে ব্যবস্থা করেছি। তার মানে দেখেছো আসল কথাটাই ভুলে গেছি। জানো জানো ভাই বলতে ডাক্তার ঘোষালকে দেখিয়ে ভক্তটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ বাবু মশাই, কোনো রকমে এই যাত্রায় বেঁচে গেলাম। আমাকে প্রণাম করতে হবে না। ভগবানকে প্রণাম করা। হ্যাঁ, হ্যাঁ, আজকে কি হলো ভক্তরা, তোমার গায়ে জামা নেই কেন? নেই মানে বুঝতেই তো পারছেন, কথা বলতে গিয়ে তুমি এখন হাঁ পাচ্ছ। জানো ভক্ত, তোমাকে এখনো 15 দিন রেস্ট দিতে হবে, আর তোমার সংসারের দায়িত্ব আমার। ওই 500 টাকা ভক্ত দেখেছি, কিন্তু ওদের মাইনেটা সে পরে হবে, আমি ভক্তটা বাঁচুক।
ওদের তো দিয়েছেন। হ্যাঁ, বক বক না করে সোজা বাড়ি চলে যাও। আর মনে রেখো 15 দিন বিশ্রাম। আর আরো একটা কথা মনে রাখবে, গায়ে একদম ঠান্ডা লাগবে না, বুঝতে পারছো তো? যাও। এই জামাটা তুমি যাও। খবরদার ঠান্ডা লাগবে না, যাও। বাবু মশাই, আপনি মানুষ নন, আপনি দেবতা, দেবতা। এমনি করে এই দেশের বাবু মশাইরা ওদের কাছে দেবতা। কোথায় যাচ্ছ তুমি? ওই ভক্তদের সুস্থ হয়ে ওটার খবরটা মাকে দিয়ে পায়ের ধরে নিতে যাচ্ছে, ওই মূর্তি পায়ের ভক্তটা সুস্থ হয়ে গেছে বলি সেই জন্য আনন্দে মাকে প্রণাম করতে গেল। কিন্তু এখন আমি কি করি? আমি যে ঠাকুরজিকে কথা দিয়েছিলাম ওদের মাইনের টাকাটা আজকে দেবো। ঠাকুরপো এক করে ভাত খেয়ে এসে ওই পত্র নিয়ে এসে বলবে মানে দাও বৌদি, বিশ্বাস করুন লজ্জায় আমি অফিসের সামনে দিয়ে কোথাও যেতে পারি না। আর আজ মাইনে না দিলে আমার অ্যাটেন্ডেন্স আমার কল করবে না। তাড়াতাড়ি দাও, বাসের সময় হয়ে আসছে। ঠাকুরপো আবার ঠাকুরপো আবার কিন্তু কি, তুমি তো খাবার সময় বললে বৌদি টাকা আজ দেবই, তাহলে হ্যাঁ আমি বলেছিলাম টাকা দেবো। তোমার বাবা টাকা দিয়ে, তোমার দাদা টাকাও দিয়েও ছিল, কিন্তু আবার সেই টাকাটা নিয়ে ভক্তদাকে দিয়ে দিল। ও ঠিক আছে, আমি আর কলে যাবো না। আমার কি একটু মান সম্মানে বলে যাও? আরে বাবা, দাদা তো বললেই পারে, তোরা কলে যাস না, বেশ টাকা পয়সা আমি দিতে পারবো না। হ্যাঁ, লক্ষ্মী ভাই আমার, তুমি রাগ করো না ভাই, তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর শোনো ভাই, এই কথা যেন তুমি মাকে বলো না, তাহলে মা অন্যথা হয়ে যাবে। মাকে যেন বলো না ভাই। লক্ষ্মী ভাই আমার, মাকে তুমি জিজ্ঞেস করো। দাদার ব্যাপার কি বুঝতে পারছি, এত টাকা মাইনে পাই তবু কেন? ঠিক মতোই সময় একটা মানে কলেজে মাই। কেন আর কেন দিতে পারবে না? কেন? কাছে এসো, আমি তোমাকে একটা কথা বলছি। আরে আরে কাছে বলার কি আছে, এমনি বলো না। আচ্ছা ঠিক আছে তুমি না আসলে আমি তোমার কাছে যাচ্ছি। মেয়েদের গন্ধ কি তোমার ভালো লাগে না? বলো না আমি দীপেন ডাক্তার। আরে পড়া বই কি পড়তে ভালো লাগে? পড়ে আর কাজ নেই মা, পড়ে আর কাজ নেই। কাজ তো ঠিকছে, আর ওদের পড়াশোনা করতে হবে না। যাদের ইচ্ছে করে ওদের পড়াশোনাটা বন্ধ করে দিয়েছে। না মা, তুমি ভুল করছো। থাম তুই, দাদার হয়ে আর উপালতি করতে হবে না। তোর লজ্জা করছে না? ওই ছোট লোকটা হয়ে সবাই গেছে। বল, এই সংসারটা কি হাল করেছে? চোখে পড়ে না তো? আমি তো সম্পর্কে তাই বোঝাচ্ছি না। বলতে হবে কেন দিয়া? বলতে হবে কেন? আমি কি কিছু বুঝি না? আমি কি এই সংসার এতদিন করিনি? ভুল করছো মা। মায়ের মুখের উপরে কথা বলছি না বলে দিলাম। তুই দাদাকে কতটুকু জানিস? সবচেয়ে বেশি ওই অভিনেত্রী বৌদি অভিনয় করে তোকে ভুলিয়ে রেখেছে, তাই তুই দাদাকে বুঝতেই পারছ না। সুন্দরী, আরে চন্দ্রিকে ঠিক বলেছে। আচ্ছা, নইলে চাঁদুদারি হাড়ি বাউরি সবাই সুস্থ করে বেড়াচ্ছে, অথচ অসুস্থ মায়ের চিকিৎসা করতে পারছে না। বলে খোঁজ রাখে তোমার আমার, এটা দোষী অমাবস্যা দিন কি খায় খবর রাখে, সব আমার এই পুরা কপাল। তুই এখন ওদের সঙ্গে আমার কথা বলতে মা তুমি কাঁদছো? কাঁদবে না মা, কাঁদবে না। বল, বাবা মরে যাওয়ার পর থেকে মা কতটুকু শান্তি পেয়েছে। তাছাড়া সবই তো দাদার হাতের তোলা, এমনকি তোর পড়া আমার পড়াটা পর্যন্ত বন্ধ করে দিতে নেই দাদা। কি আশ্চর্য স্বভাব! না সময় অভাব। না, মিথ্যে কথা, সুপরিকল্পিত। যার ভাই বোনের কলেজের মাইনে না দিতে পেরে কলেজ কামাই করে, সে কি করে ব্যাংকে টাকা জমাচ্ছে। কি বললে? আরে আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে তোমাদের গ্রামের বিজন দা, সে তো ব্যাংকে চাকরি করে, তাকে গিয়ে জিজ্ঞেস করে এসো। কি সর্বনাশের কথা! তুমি
তুমি দেখলে মা দেখলে আমার কথা তো তুমি বিশ্বাস কর না এবার তো আরে আরে টের পেলে বলো বুঝতে পারলে তো বাজে কথা বলবি না চন্দ্রানী। দাদা কোনোদিনই ব্যাংকের টাকা জমাতে পারে না। বাবু মানুষ সব পারে। আপনি হ্যাঁ, প্রশান্ত আর চন্দ্রানীর মুখে শুনলাম কাকিমার অসুখ করেছে, তাই দেখতে এলাম। দেখতে হবে না বাবা দেখতে হবে না জানো আমার যে রোগ ধরিয়েছে ওষুধ খেলো ছাড়বে না বাবা আপনিও সব ভাবতে যাবেন না, আপনি বসুন, আমি দেখছি। কি বলছো বাবা কি বলছো তুমি ভেতরে ভেতরে ফোকরা করে সর্বনাশ করতে চাচ্ছ আর আমি কথা ভাববো না বলে কোথায় বাস করছি আমি কার ভরসা আর বাবা সবই হচ্ছে ওই শয়তানের ষড়যন্ত্র বুঝলি এবার আমাদের তো সব দাদা দায়িত্ব নেই ওর প্রতি ভরসাই করতে নেই অসম্ভব, আমি কিছুতেই বিশ্বাস করি না। দাদাকে আমি ভালো করে চিনি, তবু আমি বিজয় আটকাতে চললাম। আমার বিশ্বাস এই ঘটনা মিথ্যা। সত্যি হয় তখন কি করবি তারপরে দাদার মুখ থেকে ওপরে মুখোশটা টেনে ছিঁড়ে তার আসল মুখের সামনে দাঁড়িয়ে বলবো, দাদা তুমি যদি আমার নিজের দাদা হতে তাহলে তাহলে তুমি কি অ্যারেস্ট করতে পারতে? আমার দিনে অয়েল ট্রিটমেন্ট দরকার, ভাবনাটা একটু কমান। অবশ্য প্রশান্তর সঙ্গে চন্দ্রানীর বিয়ে হয়ে গেলে ভাবনা এমনিতেই কমে যাবে। কিন্তু পক্ষে আর বাবাকে আমার মেয়েকে নেবে আরে নিনে না বলে বাবাই তো বললে যাও চাচাকি মামাকে বলে এসো যে আমি চন্দ্রানীকে আমাদের বাড়ি বউ করে নিতে চাই সত্যি যা সত্যি কি রে কে মুখ পুরি সত্যি কি না যা তোর না সবেতেই থাকলাম মা আমি চা করতে বাড়ি ভেতরে যাচ্ছি হ্যাঁ ঠাকুর আমি চা করে নিয়ে এসেছি নিন ডাক্তারবাবু চাটা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে নাও কে দেবি চা খাও। মা, আপনি তো চা খাবেন না শুধু চা নয় তোমাদের সংসারে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু না রাগ করেছো, ভয় নেই মা ভয় নেই। এই যে তোমার জলটা আমি কিনে কিনে এসেছি, এই দেখো এত বড় কৌটো আজ বিকিয়ে খাবে। চন্দ্রানী এটা রেখে দে, কাল আনতে ভুলে গিয়েছিলাম, এটা আজকে কিনে নিয়ে এসেছি। না এই অবস্থায় জর্দা খাওয়া ঠিক নয়। বাবু রে কি ব্যাপার এই গরিবের বাড়িতে কাজ করে দিয়েছে ওই ভর্তি বৃষ্টির ব্যবস্থা করো সম্পদটাকে গেল কোথায়? ভালো কথা মনে পড়েছে বিপিন বাবু, ভক্তদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আমি তখনই বলেছিলাম না বিপিন বাবু ওই 1 ঘন্টায় 100 রোগী দেখা ছেড়ে দিন, তাকে বাড়ি বাড়ি টাকা পয়সা করা যায় কিন্তু মানুষের সেবা করা যায়। আর যাচ্ছে কোথায়? আচ্ছা কি মনে করে হঠাৎ এসে উপস্থিত হলেন? বাবা পাঠালেন বাবা হ্যাঁ বাবা পাঠালেন চন্দ্রানীকে আমাদের বাড়ি বউ করে নিয়ে যেতে শুধু আপনি রাজি হলেন আমি রাজি নই কেন? কেন চন্দ্রানী আমার একমাত্র বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন কেয়া, জীবনে দুঃখ পেলে সব থেকে বেশি লাগবে আমার। প্রশান্তর সঙ্গে চন্দ্রানীর বিয়ে হলে চন্দ্রানী কষ্ট পাবে। সে আলোচনা আমি আপনার সঙ্গে করতে চাই না ডাক্তারবাবু। চন্দ্রানী আমার বোন, তার ভালো মন্দের দায়িত্ব আমার। তার মানে
তোমার বাড়ির ভেতরে বয়ে আনলি। আজকে কথা বলুন ডাক্তারবাবু। আজ থেকে ওই তো কাছেই আছে। আচ্ছা আজকে কেন কথা বলবে? চন্দ্রানীকে দাদা ভালোবাসে আর দাদা চন্দ্রানীকে ভালোবাসে, তাই চন্দ্রানীকে দাদা বিয়ে করবে। ভালোবাসে ভালোবাসে ও ও ভালোবাসে ভালোবাসার হৃদয় ওর কোথায়? একজন ছাত্রী লেখাপড়া জানতো, সে কোথায় পেল ভালোবাসা, ভালো লাগার মানুষকে ভালোবাসে? তুমি একদম চিন্তা করো না, চন্দ্রানী আমার ফোন, তার সব ভালো মন্দের দায়িত্ব আমার। আমি বলছি চন্দ্রানী দাদাকে বিয়ে করবে। হ্যাঁ ঠিকই তো। আর এইটা যদি আমার না হয়ে আপনার তাহলে আমি এই মুহূর্তে বাড়িতে এই কি বিন্দু, চলো এই ছোট লোকের বাড়িতে আর এক মুহূর্তেও দাঁড়িয়েও না। না না, কোনো শোনার দরকার নেই। শুধু আপনার দাদাকে বলে দিন, এই বুড়ি মা আর সরল মন ভাই বোনদের সামনে ভালো অভিনয় করলেও আমাদের কাছে তা ধরা পড়ে গেছে। আমাদের বাড়ির বউ হয়ে যাওয়ার ভাগ্য আপনাদের বোনের অতি ভাগ্য। তাই তাই আপনাকে বলে যাচ্ছি, মা তুমি ওদের বাড়িতে ঢুকতে দাও কেন? তুমি তো জানো মা, তুমি জানো ওই প্রশান্ত মাতার চরিত্রহীন, ওর সঙ্গে চন্দ্রানীর বিয়ে হতেই পারে। আমি কিন্তু প্রশান্তর সঙ্গে চন্দ্রানীর বিয়ে দেব। আমি কিন্তু ওই প্রশান্তকেই বিয়ে করব। কাকুতি, চন্দ্রানী ওই যে স্বপ্ন দেখতে হ্যাঁ, এতদিন আমাদের ফাঁকিতে অনেক স্বপ্ন দেখেছিস। থাম, তোর লজ্জা করে না, তোর ঘেন্না করে না? সংসারকে ফাঁকি দিয়ে আমাদেরকে ঠকিয়ে আমার সামনে এখনো তো দাঁড়িয়ে থাকতে লজ্জা করছে না? চালু লজ্জা করছে না? লজ্জা থাকলে তবে তো লজ্জা করবে না। চন্দ্রানী, কি হয়েছে তুই আমাকে খুলে বল। ওরে ওরে, আমি যে তোদের বড় ভাই। নিজের ভাই হয়ে এত বড় সর্বনাশ করতে পারতিস না? চল খাতা। হ্যাঁ, সৎ ভাই বলি তুমি আমাদেরকে এমনি করে ঠকালে? বলো, এতগুলো মানুষের মুখে হাসি কেড়ে নিয়ে ব্যাংকে তুমি টাকা জমাতে পারলে? সত্যি? তবে আর কেন তোমাদের সঙ্গ? ওরে আমরা তোমাকে জানাইনি। আর আমরা এক মুহূর্তে দাঁড়িয়ে থাকতে চাই না। আর আমি ওদের মুখ দেখবো না। ওদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে আমরা পৃথক হয়ে যাব। চুপ কর! চুপ কর শয়তানের দল, চুপ কর। কেন্দ্র করিনি সংসারকে ফাঁকি দিয়ে আমাদের সকলের সঙ্গে অভিনয় করে এই কর্তা গিন্নিতে যুক্তি করে ব্যাংকে টাকা জমাতে চলে আয়। চন্দ্রানী, চলে আয়। দরকার হলে আমরা সারাদিন উপবাস করে থাকবো তোমার শয়তানে আর ওই শয়তানের দেওয়া রান্না ভাত মুখে তুলবো না। দাদার নিজের মুখে জবাব শুনে যায়। বড়দা, ব্যাংকে 3 লক্ষ টাকা কেন জমিয়েছো? কেন সংসারকে ফাঁকি দিয়ে আমার কাজ করেছো? কেন বলো, কেন লোভে পড়ে ভবিষ্যৎ দেবে? দাদা, দাদা কে দাদা? আমি তোর নিজের দাদা নই, তাই তুই আমার সামনে থেকে চলে যা, চলে যা। যাবো তো, এরপরেও তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে তো? কখনো না।
কেন তুমি এত বড় অপরাধ করলে কেন? ভক্তি তুমিও বলো ওদের মতো তুমি অধিকার করে বলো চল ডাকাত কিন্তু কেন ডাক্তারি পারি তাই এখন ভাবছি পৃথিবীতে আমার মতো বোকা অনেকটাও নেই অনেকটাও। সুখের অযোধ্যা ছেড়ে কেন যে রাজার দুলালী সীতা রামের সঙ্গে বনবাসে গিয়েছিল আমি আজ বুঝতে পারলাম। বুঝতে পারছি না, আমি কিছুটাই বুঝতে পারছি না। না 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 না, কেন আমার হবে? সারা মনটাকে আমি ভেঙে দেবো, চোখ দুটোকে আমি উপরে ফেলে দেবো। কেন এমন হবে? কেন কেন? সত্যি আয় সারা সত্যি কি বলছো বাবু? আয় আগে আয় না আয় বলছি। সত্যি বাবু তুই আমার এই চোখ করে ধর আর বলছি কি করবো? মার মার আমার মুখে মার, কোথা করতে করবে না হলে আর আমি পারছি না। আমি কিছুতেই তার সঙ্গে পেরে উঠছি না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো বাবু? পুলিশ তাড়া করেছে? হ্যাঁ, পুলিশ। তবে এ পুলিশ, এ পুলিশ নয়, এ পুলিশ থানার পুলিশ নয়, এ পুলিশের গোপন ঘাঁটি আমার মনের ভেতরে। বলা নেই, কোয়া নেই, সারা পেছনে পেছনে ধাওয়া করে বেড়ায়। আমি অনেক চেষ্টা করে প্রাণপণ ছুটেও সেই সারা পুলিশের কাছে ধরা পড়ে যায়। ফটকে বাবার মাথায় ছিট আছে, মাঝে মধ্যে কি যে বলে কিছুই বলে দেয় না। আমি সারা আগেই বুঝতে পেরেছি, তাই সুদিনকে বললাম পালা, আজ লাইন বন্ধ। তোমাকে পুলিশ খেলা করছে না দিদি? খেদা করে নাই আমি আর সুদিন মাল নিয়ে শালিকতলা মোড়ে যে গেছি না, কিন্তু সারা একটা পুলিশের গাড়ি করে চলে গেল। সত্যি? মা কালী টিভি, বাবা 55 টিভি, রোজ রোজ এমন পাড়া হয়ে গেলে তো বেপদ হয়ে যাবে। সালা গাদা মাল স্টক হয়ে গেছে, আজ লাইনে যেতেই হবে। তুই আবার কেন দিদি? ভেবেছিলাম যাবো না, মদ তোলা ছেড়ে দেবো, মাস্টার বাবুকে কথা দিয়ে এলাম, কিন্তু সারা গরিব বাড়ি নিয়ে মদের ব্যবসা ছেড়ে দিলে সংসার চলবে কি করে? শোন, মাস্টার বাবুকে বলিস, দিদি নিচে কথা বলে দিয়েছে মাস্টার বাবু। আর আর বাবাকে বলিস জল খাবারের সময় না, মানে আমি একবারে চাল কিনে নিয়ে আসবো। আর এবার যদি সারা ওই পুলিশের গাড়ি আসে না, ঠিক আমি এমনিতে রাস্তা পার হয়ে যাবো। তোকে না বেশ বউ পড়া লাগছে। সত্যি কবে কবে যদি বয়ে শ্বশুর বাড়িতে যাবি? আমার বাড়ি কেন? কি করে অন্তর? আজ আমি কাজে যাবো না, সারা রাত দিন ঘরে বসে থাকো। সারা খরচা দেবে কথা কয়। শয়তান ছেলে, মেয়ে তোর হাড় আমি গুঁড়ো করে দেবো সব শয়তান। যে কথাটা আমি খুব কষ্ট করে ভুলে আছি, সেই কথা বারবার আমাকে মনে করিয়ে দেবে সবাই শয়তান ছেলে। শ্বশুর বাড়ি যাবো, তাইলে তোরা কি খাবি রে? কি খাবি রে সারা শয়তান ছেলে? সারা খরচের বার্তা রোজ বলে ভুই বেচে আমার বিয়ে দেবে, ভুই বেচে আমার বিয়ে দেবে। কথাটা শুনে প্যারেন্টার মধ্যে আনসান করে উঠে রেতে শুয়ে আমি স্বপ্ন দেখি আমার বিয়ে হয়েছে। আমি গেছি শ্বশুর বাড়ি, স্বামীটা নাম করা কিসেন, সে গিয়েছে মাঠে ধান কাটতে, আর আমি 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 গেছি কলসি কাকে দিঘি ঘাটে জল আনতে। আর এমন সময় কি শালা আমার প্যারেন্টের সঙ্গে বিয়ে গেল কি করে? ওই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসি বাজায় কে? আমি রে চিনু, এই বদল। হ্যাঁ তুই? ও কি রে? বলি ঘুমটা দিয়েছিস কে রে? নাইনে যাবো বলে। এই এত আজকে আবার নাইনে যাবে কি রে? এ শোন বদল, জানিস তোকে না আমি আধখানা মাল খাওয়াবো, তুই সুদিনকে পাকা আসলে মোড়টা পার করে দিয়া
যাবি দেবো 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 আর তার খানিক বাদে আমাকে দেবো। তাহলে কি নিবি কি নেবো? বল না কি নিবি এই কি নেবো কি নেবো মনে কর কি নিবি কি নেবো কি নেবো কি নেবো বল না কি নিবি কি নেবো? হ্যাঁ হ্যাঁ শোন, বল না কি নিবি সব সখীরে পার করিতে নবয়ানা হ্যাঁ বল বল শিবতীকে পার করিতে নবগানে ও বাবা সব সখীরে পার করিতে নবয়ানা শিবতীকে পার করিতে নবগানে শোন ওরে সুজন নাইয়া যাব না তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া যাব না তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া ওরে সুজন নাইয়া যাব না তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া যাব না সুজন নাইয়া তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া যাব না তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া যাব না তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া যাব না তোরে ভাঙা নৌকায় যা চলে যা পাইয়া ওরে সুজন নাইয়া আচ্ছা, সত্যি তো? সত্যি 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 তাহলে আর দেরি করে কাজ নেবে বদন তোর মামাকে বল মামাকে আমি বলেছি, মামা মত দিয়েছে। ও দিয়েছে দিয়েছে। কাল শোন বদন বিয়ে করে কিন্তু তোর নিজের বাড়ি চলে যাবে বুঝলে সে তো নিয়ে তো যাবোই। বলে থামবে কেন ছুটি নিজের বাড়ি একদম। আমার দিকে ধানের ভুল কি রে আছে তো, বাড়ির সর্মকে একটা ডোবা বসে, আছে সেখানে ট্যাং গরই পুঁটি মাছ যত নিতে পারো, আর গুগলি যত নিতে পারো। হ্যাঁ, তাহলে তো খালি দিতে হ্যাঁ বাবা আমি যা চাই ওর তাই আছে আছে। তুই ওকে বিয়ে করবি তোরা দুজনে লেগে চাষ করবি আর দিকে বহাই জমি আষাঢ় মাসে জল লাগলে আমাকে খবর দিবি। আমি যে লাঙ্গল চষে তোহারা মই দিয়ে জপা জপ দিয়ে দেবে একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। হ্যাঁ আর তারপর তারপর তোদের ছেলে হবে সুন্দর টুকটুকে লাঠিকে কাঁধে নিয়ে আমি আস্থায় বেড়াতে যাবো সূর্যি বড় হয়ে কিসেনি করে বাগনের দিকে একটা চুলোটি করিয়ে দেবে কিন্তু বাবা একদম। আমার বিয়ে হয়ে গেলে তোমরা খাবে কি তাই বলে কেন কাল তুই মদের ব্যবসা করবি না করলে তোমরা বাঁচবে কি করে সত্যিটা বড় হবে কি করে কিন্তু কিন্তু আমার সব ধূপ ছায়া গায়ে ছোট লোক কইলে পাউরি তারা যে মনে সব থাকতে নাই তারা সে মন দেখতে নাই তারা কিচ্ছু থাকতে নাই কিচ্ছু নাই। এই শালা পুরো হাত করে কাঁদছিস কেন রে হ্যাঁ? ভালোভাবে কথা বলবে ফরিদে বাবু। কেবে শালা? ও বদনা মাস্টার বাবু তোলা ভিড়ে লেখাপড়া শিখছি সারা বিদ্যাসাগরের মত করুণা সিন্ধু ঝিনুকের সাথে প্রেম করতে
খেয়ে পেট ফাটা হয়ে যাবে। আয় বুড়ো, খুব তো কান্না হচ্ছিল। সারা একদিন মাথা দিতে দেরি হয়ে গেছে। চিত্তির একেবারে তোরাটা এই রে ছিল তোর আগাম 6 মাসের টাকা। না, না মানে ও আর তোমার সঙ্গে মদের ব্যবসা করবে না ভটকে বাবু। করবে না মানে সারা চালু মাস্টার ঘরে করে রস দিয়ে গেছে বুঝি। এইসব বিদ্যে দিয়ে গেছে। থাক এই ভটকে বাবু নষ্ট করবে না রে, একদম থুতু আর বাস করবো। ভটকে বাবু এবার সালা একটা খুঁটিতে হেলান দিয়েছি। সালা সালা চালু মাস্টার আর তার না 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 না, তার সে নয় সে বাপ। আমি ভুল করে সারা তার নামটা বলে ফেলেছি। নিমেটা সারা আমাদের দলে এসেছে। সারা ভক্তবাড়ির চাদর তোলে জোর করেছে। ও সারাকে দেবো একদম তুমি ফটাস করে নেন টাকা নেই। না, না মানে শিরুকে আমি দিয়ে দেবো। ও আর তোমার সঙ্গে মদের ব্যবসা করবে না ভটকে বাবু। সারা বিয়ে করবি, সংসারই হবে। স্বামীর সঙ্গে বউ হয়ে শ্বশুর বাড়ি চলবে। আর আমি আনন্দ চলবো। হ্যাঁ দে টাকা নে। ঠিক আছে, তোর টাকা আমি নেবো। হ্যাঁ আর 6 মাসের আগে আবার আমি তোর কাছে আমি বেচে দিলাম নিজেকে। শিরু, কিনে নিলাম না কিনে নিলাম তোকে। না ভটকে বাবু, সব কিছু আমি কিনে নিলাম। না শুধু মেহনত কিনলে ভটকে বাবু, আর কিছু নয়। আমি মদ তুলবো, নাই না দেবো, গোছা গোছা টাকা এনে দেবো, কিন্তু আমার মন দিব না, ইজ্জত দিব না। তোর টাকা না দিলে আমি আমার ইজ্জত বিক্রি করব না। আরামজাদি বড়ি ছড়ি বাবা কথা খারাপ কি হবে না? না ওই উপর করে বলতাম আমি এতটি তবু তুই নিজে বিয়ে করতে রাজি না হয়ে আমার ওই ভটকে বাবুর কাছে নিজেকে পিছিয়ে দিলি কেন? এনে পিছিয়ে দিলি বাবা বাবা মাল খাবি হিরো? না মাল নেই। মাল নেই? না। শালা মাল নেই আবার। একটা ছিল কি এক রাস্তা কেউ দাও আমাকে মদ খাওয়া ছাড়া আমার বুকের চেরা কমে না। তুমি মদ খাবে না কেন? আমি মদ খাবো আরে সারা দিন লাড়ি মারতে এসেছি। না পরীক্ষা না বিশ্বাস করো আমি মদ খাবো। মদ না খেলে আমি পাগল হয়ে যাবো। আরে কি হয়েছে সারা বল তো। আগে মদ দাও। না মদ নেই, মদ নেই। চুপ বসালে ভটকে মিত্রের ভাটিতে মদ নেই এ কথা সারা সুবর্ণর বাচ্চা ভগবানও বিশ্বাস করবে না। এই রে শঙ্কর আমার আসলে চিৎ। না 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 দেখো না, মদ খাবে না। মদ খেলে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। মদ খাবে না দেখো। মাথা পুড়ে যাচ্ছে বুকের ভিতর সহ্য যন্ত্রণা সর্বাঙ্গে দিন অজস্র পোকা কিরবির করছে শ্বাসের দাম মায়ের কথা শুনে আমাকে বলে কিনা তুই তো আমার নিজের ভাই নয় সৎ ভাই দেখো চালু মাস্টার তো সারা চোর ডাকাত দেখো দেখো দয় দেখো তুমি আর মদ খেও না দেখো। আর মদ খাবে চোর স্বার্থপর বেইমান দেখো মায়ের সঙ্গে আমাকেও বললে পেটক হয়ে যাও গেলাম পেটক হয়ে গেলাম তারা জাদু মাস্টারের রাত থেকে আমি সত্য হয়ে গেলাম কাঁদছিস না, কাঁদছিস না। এই মালটা ফিনিশ করে না আমি ওকে আর মদ খেতে দেবো না। ওর হাত থেকে জল করে আমি মামার বাড়ি গেলাম। আমার ছবি না ওর মতন ছবি না। আমার গায়ে এই শালা, চালু মাস্টারের 70 হচ্ছে হোক একে ভালো থাকতে দেওয়া যাবে না। আমার গায়ে ভাগ্য বাবু, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। আর ঘুমন্ত নাগিনীটাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করবি না। তো সত্যি থাকবি। হ্যাঁ সত্যি থাকবি। তোকে আজ আমি শেষ করে দেবো। তুই তো আমার কেনা। কি বলি? হ্যাঁ কেনা। আমি তো কেনা? নিশ্চয়। না রে ছোট্ট বাবু না, আমি তো কেনা নই। তাই আমি তোর ওই টাকা যেটা নেব বলেছিলাম সেই আমার ইজ্জত কেনা টাকা আমি তোকে ফেরত দিলাম। ফেরত দিয়ে দিবি। নিয়ে যাবো যেতে পারবি? ছোট্ট বাবু থাম। সারা বিয়ে করে স্বামীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। এক মুখ শুকনো স্বপ্ন নিয়ে আমাকে উপবাস করে বাড়ি তাই না ভাই? আজ তুই এগারো পড়ি না আমিও আছে তোরা দুজন
ওই সিটকাস ওই পোতা বাউরি মারা মুড়ে থেমে থাকবে না। সেদিন ভুল বলেছিলাম ফালতু আজ বলছে এক থাক দাঁড়া সবাই না, থেমে থাকবে না, আমি বলছি থেমে থাকবে না। সারা ছিল ওদের দলে চলে গেল। রাজা আমাদের তোরে কে আছে কে আমাকে ভালোবাসছে বুঝলে আমি কেন বলবো তুমি ফটিকটা জিনে হয়ে যাও শঙ্কর হয়ে যাবে ফটিকটা হয়ে যাবে আমার সেই দাদা যদি ওই কথা বলতে পারে তাহলে কে আর জিনুক হবে এতে আশ্চর্য কিছু নয় এতে আশ্চর্য কিছু নয় নয় তো ঝিনুক আমাকে ছেড়ে চলে গেল। আমি সারা তাদেরকে শুধু টাকা দিয়ে কিনতে চেয়েছিলাম, ভালোবাসা দিয়ে কিনতে চাইনি, ভালোবাসা দিয়ে কিনতে চাইনি। জোর করে আমি ঝিনুককে ছেড়ে আসবো। ঝিনুক আমার। কি? এটা কি? এখানে কি করে এলো? পুলিশ! সেই পুলিশটা আমাকে তাড়া করেছে। আমি কি গুলি করে? বলো, তুমি বলো আমি কি করবো? আমি কি জানবো না। জানবো না। বলো। কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আমি তোমাকে বলো ভুলে যাবো